এই তখন থেকে তুই কি পেয়েছিস রে? কখন থেকে দেখছি তুই আমাকে আর আমার বন্ধুকে মেরেই চলেছিস। কি ভেবেছিস কি তুই? আবারে এত মার খাওয়ার পরেও ফুটো ওর সাথে লাগতে গেছে। পালিয়ে আয় ফুটো, পালিয়ে আয়, তুই ওর সাথে পারবি? ওর চেহারা দেখ, সে সিনেমার গুন্ডাদের মতন। তুই চুপ বল্টু, দাঁড়া আমাকে আগে বুঝে নিতে দে। কেন আমরা করেছিটা কি? তুই যে আমাদের গায়ে শুধু শুধু হাত তুললি। তোরা আমার নতুন গাড়িটার উপর চেপে বসেছিলি, গাড়িটা নিয়ে পালাবার ধান্দা করছিলি, তো মারবো না তোদিকে? তুই কে বললে যে আমি পালাবার ধান্দা করছিলাম? তুই দেখেই সব বুঝে গেলি নাকি? তুই কে বটুস? এই এলাকার কোনো ডন বটুস নাকি? তুই তো একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতি যে কেন তোর গাড়িটার উপর বসেছি। হ্যাঁ, জিজ্ঞাসা করতে যাবো? আমার নতুন গাড়িটার উপর কেউ বসলে আমার মাথা একদম গরম হয়ে যায়। তোর যদি শুধুই মাথা গরম হয়ে যায়, তোর মাথাটা ফ্রিজে ঢুকি রাখবি, আর ওই নতুন গাড়ি আলমারিতে ঢুকি রাখবি। দেখে দেখে হায়রান হয়ে গেছি, পাগুলা ধরে গেছে, তাই একটু বসতে এলাম। হ্যাঁ, তা ভাবছি একবারই চোর বটে, আমাদেরকে দেখে কি কোনো চোর মনে হচ্ছে? দেখে বুঝতে পারছো না যে আমরা ভদ্র ঘরের ছেলে? এ বাবারে, কি মিথ্যা কথাটা বললো ফুটো, আমরা তো চুরি করতে আইছিলাম। ও তো ঠিকই বলছে, যাই বলে দি যাই। তুই একটু আগে কি বললি? আমাদেরকে মেরে তোক্তা বানিয়ে দিবি লাই? তোর বিরাট সাহস তো। শোন, মারতে আমরাও জানি, নিহাত ভদ্র ঘরের ছেলে, তাই গায়ে হাত তুলে নেই, কিন্তু হাত তুলতে আমাকে বাধ্য করিস না। তুই কি ভেবেছো আমাদেরকে মেরে তোক্তা বানিয়ে দিবি আর তোকে আমরা ছেড়ে দেবো? আমরা মেরে তোকে পালঙ্ক বানিয়ে দেবো। তুই কার সাথে লাগতে এসেছিস সেটা জানিস নাই, না জেনে শুনে গায়ে হাত দিয়েছিস। এখন আমি চাইলেই তোকে জেলে ভরে দিতে পারি, জানোস? আমি এই এলাকার হিরো রে, হিরো। সবাই এই এলাকায় আমাকে হিরো বলে চিনে। আমার নাম ফুটো, চাইলে জিজ্ঞাসা করে নিবি, ফুটো এক ডাকে সবাই চিনে। ই বাবা, এতদিন তো আমি সবার সাথে মারপিট করে এসেছি, সবাই আমাকে দেখে ভয় পেত, আর এখন তো ইয়াকে দেখে আমার এবার একটু একটু ভয় লাগছে। না বাবা, ছেড়ে দি, পালা এখান থেকে। তুই এখনই পুলিশ ডাকবো? এই থানার বড়বাবু আমার বন্ধু, দাঁড়া ডাকছি। এই বল্টু, থানার বড়বাবুকে একবার ফোনটা লাগাতো, বল ফুটো ফোন করেছে। ফুটো এবারে ফুটপানিটা মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? থানার বড় বাবু তোকে চিনে, বড় বাবু, মেজ বাবু, ছোট বাবু, কোনো বাবুই তোকে চিনে নাই। এখন যদি ফোন করি তুই ফেসে যাবি। এ ফুটো, আমার তো ফোনই নাই, তার কি করে ফোনটা লাগাবো? আমার তো ফোনই নাই লাই। দাঁড়া, এটাকেও ম্যানেজ করতে হবে, বলা চলবে এখানে ফোন নাই বলে। ও, তোর ফোনটা পড়ে গেছে? এই সেদিনে তোর বাবা তোকে এত দামি একটা ফোন কিনে দিল আর ফোনটা পড়ে গেল? ফোনটা তো তখন তোর কাছেই ছিল, আমরা ফটো তুলছিলাম। এই যখন তোকে মারলো তখনই মনে হয় ফোনটা পড়েছে। দাঁড়া দাঁড়া, ইয়ার ব্যবস্থা হচ্ছে। এত দামি ফোনটা, শুন, যদি ভালো চাস তো এখান থেকে কেটে পড়, থানা পুলিশ আর করছি নি, যদি বাঁচতে চাস তো। আর ফোনটা যে ফেলেছু তার জন্য 50,000 টাকা দিয়ে যা। বাবা রে, 50,000 টাকা! যা বটে বটে দিয়ে দি, আবার থানা পুলিশ হলে এসে বাঘে চুলে 18 ঘা। না, ওই ভালো। আবার শুধু এইটাই লয়, আমার অনেক রেকর্ড আছে। এখনই যদি ওগুলো জানতে পারে, ধরা পড়লে আমি মনে হয় আজীবন আর জেল থেকে ছাড়া পাবো নাই। দিয়েই দি 50,000 টাকা। ফুটো দাঁড়া, 50,000 টাকা দিয়ে দিচ্ছি, থানা পুলিশ আর করিস না, চলে যাই বাবা। এই ফুটা কাকে বলছো তুই? আমার নাম হচ্ছে ফুটো, ফুটো, ফুটো দা বল। সরি দাদা, সরি, ভুল করে ফুটা বলা হয়ে গেছে। ফুটো দা, সরি, দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ দে। এলাও দাদা, এখানে পুরো 50,000 টাকাই আছে, গুনে লাও। এই বল্টু, এদিকে আয় তো একবার, টাকাগুলো গুনে লে। দে ফুটো। এলে ঠিক করে গুনবি, 1 টাকাও যদি কম থাকে তো আমাকে বলবি। বাবা রে, 50,000 টাকা, এটা আমাদের? হ্যাঁ, তো আমাদের লয় তো আর কাদের? কি করেছে? তোর 50,000 টাকা দামের ফোনটা হারিয়ে দিয়েছে, তো ক্ষতিপূরণ দিতে হবে না? তুই বেশ করলি যে রে, আমার তো কোনো ফোনই থাকে নাই, শুধু শুধু 50,000 টাকা পেয়ে গেলাম। বল, বাইক চুরি করতে পারিনি তো কি হয়েছে? এটাও কোনো কম লয়। এরকমও যদি ব্যবসাটা চলতে থাকে মন্দ লয়, বল। চ, তাহলে কাল একটা পার্টি হয়ে যাক লাই। কই, কি হয়েছে? কি হয়েছে দেখি। এইমাত্র খবর পেলাম এখানে নাকি একটা ঝামেলা হয়েছে, মারপিটও হয়েছে। ফুটো, দেখ তোর পিছনে পুলিশ। হ্যাঁ স্যার, কি হয়েছে? কি হয়েছে বলুন। শুনলাম এই মাত্র এখানে ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে, তো তোমরা কি কিছু জানো, কিছু দেখেছো? ঝামেলা? না স্যার, কই এখানে তো কিছুই হয়নি। তো দেখি একটু সরাও। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? মানে চুরি টুরি করলে নাকি? না স্যার, না মানে 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 বলছি কি, মানে আমি বলছি কি, মানে না স্যার, ওইগুলো আমাদের নিজেদের টাকাই, মাত্র এটিএম থেকে তুললাম। হলো, ও সত্যি বলছে? না স্যার, ও সত্যি বলে নাই। এই টাকাগুলো ওই যে দাদা দাঁড়িয়েছে না, ওই দাদার কাছ থেকে মাত্র আমরা আদায় করেছি। আমাদের মোবাইল থাকে নাই, মিথ্যা মিথ্যি মোবাইল ছিল, পড়ে গেছে বলে ওর কাছ থেকে টাকাগুলো আমরা আদায় করেছি।
যে হলুদ জামা মিথ্যা কথা, হ্যাঁ? পুলিশকে বোকা বানানো। পুলিশে মারলে বুঝতে পারবে। তুমি বলো, এখানে কোনো ঝামেলা মারপিট কিছু হয়েছিল? হ্যাঁ স্যার, হয়েছিল তো, এই তো একটু আগেই ঝামেলা শেষ হলো। কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার আমার এই নতুন মোটর সাইকেলটা ওরা চুরি করছিল। না না স্যার, আমরা চুরি করিনি। এত ঠাকুর দেখে পাগুলো ধরে গেছে, হায়রান হয়ে গেছিলাম, তাই একটু এটার উপরে বসে রেস্ট নিচ্ছিলাম। কেউ ঠিক বলছে? তোমরা রেস্ট নিচ্ছিল ওটার উপরে বসে? হ্যাঁ স্যার, ও পুরাটাই ভুল বলছে, আমরা ওটা চুরি করতে এসেছিলাম। তুই বোকা, দিলি তো সব গড়বড় করে। এই তোর মতন ছাকে নিয়ে কেউ চুরি করতে আসে? তোর ওই পূজার জিনিস বিক্রি হবে, আর কিছু হবে না। স্যার হোক আর নাই হোক বাবা, আমার তো পুলিশ দেখে দমে ভয় লাগছে। পুলিশকে দেখেই যদি তোর এত ভয় লাগে, তাহলে তুই থানায় গেলে কি করবি? পুলিশ বটে, পুলিশ তো এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে কি? তা বলে তোকে গড়গড় করে সব বলে দিতে হবে? আমার তো পুলিশের ধমক দিয়া কথা শুনেই প্যান্টটা ভিজিয়ে গেছে, মনে হয় প্যানে মুতিয়ে দিয়েছি। পেট কেমন আছে, কেমন মোচড় দিয়ে উঠছে, মনে হচ্ছে পায়খানাও পাচ্ছে। এই কি হলো কি হলো, শুনতে পাচ্ছ? যার টাকা তাকে ফেরত দাও, চলো থানায় চলো। দে বল্টু, টাকাগুলো দাদাকে ফেরত দিয়ে দে। দাদা লাও, তোমার টাকাগুলো নিয়ে নাও। এলাও দাদা। স্যার ও আপনার বন্ধু হয়? ও তো আমাকে কতক্ষণ হুমকি দেখাচ্ছিল যে থানার বড়বাবু আমার বন্ধু হয়, 50,000 টাকা যেমন আমি দিয়ে দিই, নাহলে এক কোথায় আমাকে তুলে নিয়ে চলে যাবে। ও ও আমার বন্ধু, আমি ওকে চিনি। আমি ও কোনোদিন চোখেই দেখি না, আর ও আমার বন্ধু হচ্ছে সব এই এলাকার কিছু দাদাগিরি দেখানো ছেলে। এই সকল কথা বলে সবাইকে ভয় পাওয়ায়। বছর কোনো রোজগার করবে না, বসে শুয়ে কাটাবে। আর এই পূজার সময় ধান্দায় বেরিয়েছে, যাতে লোককে উল্টাপাল্টা বলে যদি কিছু কামানো যায়। যাও, তোমার টাকা তুমি পেয়ে গেছো, তুমি ঘর যাও। ওদের ব্যবস্থা আমি করছি। চলো, বাকি দুর্গাপূজাটা জেলে বসে দেখবে। বললি চুরি করবো, আর তোর কথায় আমিও শুনে নেচে নেচে চলে এলাম। দেখ কি ফল হলো। এটা সব তোর জন্যই হলো, তুই যদি গড়গড় করে না বলতিস কিছুই হতো না। স্যার, না মানে বলছি কি, আপনাদের কোনো লেডিস পুলিশ নেই? তো কি লেডিস পুলিশ? লেডিস পুলিশ, ডান্ডা ঠান্ডা সব আছে, চলো গেলেই বুঝতে পারবে। চ বল্টু, ওইখানে লেডিস পুলিশও আছে, চ। আর তোর কথায় আমি নাচবো না। লেডিস পুলিশ আছে তো কি হয়েছে, লেডিস পুলিশগুলো কি কোনো আদর করবে? দর করুক আর না করুক, সারাদিন চোখের সামনে ঘুরঘুর করবে, ওটা দেখতেও তো পাবি। দেখতে পাবো না ছাই, এখন কতদিন যে জেল হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন আমি সারা জীবনও জেলে পচে মরতে পারি।